হিন্দু চন্দ্র পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ অমাবস্যার শুভ তিথিতে, যা পবিত্র ভাদ্রপদ মাসে পড়ে, অনেক আধ্যাত্মিক সাধক, গৃহস্থ এবং ভক্তরা বিশ্বাস করেন যে কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান কেবল তাদের পূর্বপুরুষদের আত্মাকে খুশি করে না, বরং তাদের বাড়িতে শান্তি, সমৃদ্ধি এবং সম্পদের আকারে ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে। পিতৃতর্পণ এবং শ্রাদ্ধাচারের সাথেও জড়িত এই দিনটি বৈদিক ঐতিহ্যে গভীর তাৎপর্য বহন করে, কারণ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে পূর্বপুরুষদের জীবিত এবং আধ্যাত্মিক জগতের মধ্যে পাতলা পর্দা পাতলা হয়ে যায়, যার ফলে মানুষ তাদের পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তাদের কর্মের ঋণ পরিশোধ করতে পারে। এই দিনে প্রথম গুরুত্বপূর্ণ কাজ হল পূর্বপুরুষদের উদ্দেশ্যে কালো তিপ মিশ্রিত জল তর্পণ উৎসর্গ করা, যা সাধারণত নদী, পুকুরের কাছে বা বাড়িতে প্রাকৃতিক জলের উৎস না থাকলে একটি পরিষ্কার পাত্রে করা হয়। তর্পণ করার সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত মন্ত্র জপ করে, ভক্ত বংশের প্রতি কৃতজ্ঞতার স্পন্দন প্রেরণ করেন এবং পূর্বপুরুষদের শান্তিতে বিশ্রাম নিশ্চিত করেন। এই প্রথাটি অদৃশ্য বাধা পিতৃদোষ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়, যা আর্থিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা বা বাড়িতে কলহের কারণ হতে পারে। ভাদ্রপদ অমাবস্যার দ্বিতীয় অপরিহার্য রীতি হল সূর্যাস্তের পরে পিপল গাছের কাছে বা বাড়ির মন্দিরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালানো। এই প্রদীপ জ্ঞান ও মুক্তির চিরন্তন আলোর প্রতীক এবং বিচরণশীল আত্মাদের জন্য একটি পথপ্রদর্শক বাতিঘর হিসাবে বিবেচিত হয়। যখন এই ধরনের প্রদীপ শুদ্ধ ভক্তি সহকারে জ্বালানো হয়, তখন এটি কেবল পূর্বপুরুষদের শক্তিকে শান্ত করে না, বরং আর্থিক সমৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করে সম্পদের দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানায়। তৃতীয় গুরুত্বপূর্ণ রীতি হল দরিদ্র ও অভাবী ব্যক্তিদের বা পূর্বপুরুষদের স্মরণে ব্রাহ্মণদের খাদ্য, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করা। অমাবস্যায় দান করার বহুমুখী প্রভাব রয়েছে, কারণ নিঃস্বার্থ দানের ফলে উৎপন্ন ইতিবাচক শক্তি সরাসরি পূর্বপুরুষদের কাছে পৌঁছায়, তাদের সন্তুষ্টি এবং আনন্দ বয়ে আনে। বিনিময়ে, পরিবার সমৃদ্ধি, সৌভাগ্য এবং সম্পদ সঞ্চয়ে বাধা সৃষ্টিকারী কর্মের বোঝা থেকে মুক্তি লাভ করে। এই দিনে চতুর্থ আচার হল কাক, গরু এবং পথভ্রষ্ট প্রাণীদের খাওয়ানো, কারণ হিন্দু বিশ্বাসে কাকদের ঐতিহ্যগতভাবে পূর্বপুরুষদের দূত হিসেবে বিবেচনা করা হয়। কাক এবং অন্যান্য প্রাণীদের ভাত, ক্ষীর বা রান্না করা শস্য নিবেদন করে, প্রতীকী নৈবেদ্য মৃত আত্মাদের কাছে পৌঁছানো নিশ্চিত করা হয়। এই সহজ কিন্তু শক্তিশালী কাজটি ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে, বঞ্চনা দূর করে এবং জীবন ও মৃত্যুর চক্রের সাথে ব্যক্তির বন্ধনকে শক্তিশালী করে। ভাদ্রপদ অমাবস্যায় পঞ্চম এবং শেষ কাজটি হল নীরব থাকা বা পিতৃ গায়ত্রী বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতো মন্ত্র জপ করা এবং পূর্বপুরুষদের শান্তির জন্য ধ্যান করা। এই দিনে প্রার্থনাপূর্ণ নীরবতায় নিযুক্ত থাকা ব্যক্তির অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন করে, অস্থির চিন্তাভাবনা দূর করে এবং সূক্ষ্ম আশীর্বাদ পাওয়ার জন্য আধ্যাত্মিক পথ খুলে দেয়। এই ধরনের আধ্যাত্মিক শৃঙ্খলা বাড়ির পরিবেশকে পবিত্র করে, কর্মের বাধা দূর করে এবং ভক্তের জীবনকে উচ্চতর মহাজাগতিক ছন্দের সাথে সামঞ্জস্য করে সমৃদ্ধি আকর্ষণ করে। এই পাঁচটি কর্ম, তর্পণ, পবিত্র প্রদীপ জ্বালানো, দান, পশুদের খাওয়ানো এবং ধ্যান, একসাথে এক সামগ্রিক আচার অনুষ্ঠান তৈরি করে, যা কেবল পূর্বপুরুষদের সন্তুষ্ট করে না, বরং পরিবারের কর্মের ভারসাম্যকেও শুদ্ধ করে, দীর্ঘমেয়াদী শান্তি, স্বাস্থ্য এবং প্রচুর সম্পদ নিশ্চিত করে। ভক্তরা বিশ্বাস করেন যে ভাদ্রপদ অমাবস্যায় প্রাপ্ত আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পায় এবং পরবর্তী প্রজন্মের জন্য বংশ রক্ষা করে। আন্তরিকভাবে অনুসরণ করলে, উপরোক্ত পাঁচটি কর্ম কেবল খালি আচার অনুষ্ঠান নয়, বরং গভীরভাবে প্রতীকী আধ্যাত্মিক প্রক্রিয়া, যা ঘরের শক্তির সমন্বয় সাধনের জন্য শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্তরে কাজ করে। তিল দিয়ে নৈবেদ্য উৎসর্গ করা ভক্তকে সরাসরি তার পূর্বপুরুষদের বংশের সাথে সংযুক্ত করে, মৃত্যু ও জীবনের বাইরে সেই চিরন্তন বন্ধনকে পুনরায় নিশ্চিত করে, আশীর্বাদ এবং সুরক্ষার প্রবাহ কোনো বাধা ছাড়াই অব্যাহত থাকে তা নিশ্চিত করে। অমাবস্যার রাতে প্রদীপ জ্বালানো অজ্ঞতার অন্ধকার দূর করার এবং পরিবারে ঐশ্বরিক সমৃদ্ধিকে স্বাগত জানানোর প্রতীক। এর ঝলমলে শিখা দেবী লক্ষ্মীর উপস্থিতি এবং অর্থের ক্ষেত্রে স্থিতিশীলতা আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। এই দিনে দান করা ধর্মীয় নীতির উপর জোর দেয় যে ভাগাভাগি করে সম্পদ বৃদ্ধি পায়, পূর্বপুরুষদের নামে নিঃস্বার্থ দান অদৃশ্য আকারে বহুগুণে ফিরে আসে, সুযোগ তৈরি করে, ঋণ পরিশোধ করে এবং পরিবারের আর্থিক মেরুদণ্ডকে শক্তিশালী করে। কাক,
গরু এবং পশুদের খাওয়ানো কেবল প্রতীকীকরণ নয় বরং করুণা এবং অন্তর্ভুক্তির একটি অনুশীলন যা ভক্তকে সম্প্রীতির মহাজাগতিক নিয়মের সাথে সংযুক্ত করে। এই সম্প্রীতি স্বাভাবিকভাবেই সম্পদকে আকর্ষণ করে এবং দারিদ্র্য দূর করে। নীরবতা, মন্ত্র জপ এবং ধ্যান আচার অনুষ্ঠানগুলিকে অভ্যন্তরীণ রূপান্তরের সাথে একত্রিত করে, নিশ্চিত করে যে সম্পদ কেবল বস্তুগত নয় বরং আধ্যাত্মিকও। অভ্যন্তরীণ তৃপ্তি, শান্তি এবং স্থিতিশীলতা। ভাদ্রপদ অমাবস্যায় সম্পাদিত এই 5টি কর্ম একসাথে একটি পবিত্র স্পন্দন তৈরি করে যা পূর্বপুরুষদের শান্ত করে, নেতিবাচক কর্মকে ধ্বংস করে এবং অর্থনৈতিক সমৃদ্ধি এবং আধ্যাত্মিক সমৃদ্ধি উভয় ক্ষেত্রেই ঘরে সম্পদের বর্ষণ করে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সম্পদ হল বাহ্যিক সমৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তির ভারসাম্য, এবং যখন পূর্বপুরুষরা সন্তুষ্ট হন তখন তাদের আশীর্বাদ স্বাভাবিকভাবেই সুযোগ, সম্পর্কের মধ্যে সামঞ্জস্য, স্বাস্থ্য এবং সৌভাগ্যের আকারে প্রকাশিত হয়। সুতরাং ভাদ্রপদ অমাবস্যা ভক্তির সাথে পালিত হয় এবং এই 5টি অনুশীলন কেবল স্মরণের দিন নয় বরং পরিবারের ভাগ্য পরিবর্তনের একটি শক্তিশালী দ্বার হয়ে ওঠে, যাতে নিশ্চিত করা যায় যে সম্পদ, জ্ঞান এবং মঙ্গল আগামী প্রজন্মের জন্য একটি নিরবচ্ছিন্ন স্রোতের মতো প্রবাহিত হতে থাকে। ভাদ্রপদ অমাবস্যা, যা পূর্বপুরুষদের শ্রাদ্ধ, তর্পণ এবং আচার অনুষ্ঠানের জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়, শাস্ত্র এবং ঐতিহ্য স্পষ্টভাবে ভক্তদের এমন কিছু কর্ম সম্পর্কে সতর্ক করে যা কখনোই করা উচিত নয়, কারণ এগুলি করলে পূর্বপুরুষদের শান্তি বিঘ্নিত হতে পারে, নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানাতে পারে এবং ঘরে সম্পদ ও সমৃদ্ধির প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এই দিনে প্রথম যে কাজটি কঠোরভাবে এড়ানো উচিত তা হল পূর্বপুরুষদের আচার অনুষ্ঠানকে অসম্মান করা বা উপেক্ষা করা, ইচ্ছাকৃতভাবে তর্পণ, শ্রাদ্ধ বা প্রার্থনা বাদ দেওয়া, অথবা এই ধরনের অভ্যাসগুলিকে উপহাস করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কারণ এটি পূর্বপুরুষদের সূক্ষ্ম শক্তিকে আঘাত করে এবং পিতৃদোষের কারণ হয় বলে বিশ্বাস করা হয়, যা আর্থিক বাধা, পারিবারিক বিরোধ এবং এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বাস্থ্য সমস্যার রূপ নেয়। অমাবস্যা হল সেই সময় যখন শারীরিক এবং আধ্যাত্মিক জগতের মধ্যে পর্দা পাতলা হয়ে যায় এবং এই ধরনের জিনিস খাওয়া বা পান করা অস্থির এবং নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, যা পূর্বপুরুষ এবং ঐশ্বরিক সত্তাদের আশীর্বাদ ভক্তদের কাছে পৌঁছাতে বাধা দেয়, পাশাপাশি ঘরের পরিবেশকে দূষিত করে। তৃতীয় নিষেধাজ্ঞা হল গাছ কাটা, পিপল গাছ থেকে পাতা ছিঁড়ে ফেলা, অথবা প্রকৃতির অসম্মান করা, কারণ পিপল এবং বটগাছকে ঐশ্বরিক শক্তি এবং পূর্বপুরুষদের পবিত্র আবাসস্থল হিসাবে বিবেচনা করা হয়। এই দিনে গাছ কাটা বা ক্ষতি করা সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, সম্পদে অস্থিরতা আনে এবং পরিবারে দুর্ভাগ্য ডেকে আনে। চতুর্থ নিষেধাজ্ঞা হল ঝগড়া করা, কঠোর কথা বলা বা পরিবারের সদস্যদের প্রতি রাগ করা, কারণ ভাদ্রপদ অমাবস্যা হল সম্প্রীতি, কৃতজ্ঞতা এবং শুদ্ধির জন্য। রাগ এবং দ্বন্দ্ব নেতিবাচক কম্পন তৈরি করে যা আচার অনুষ্ঠানের ইতিবাচক প্রভাবকে ব্যাহত করে এবং পূর্বপুরুষদের অপমান করে, যারা তাদের বংশের ঐক্য কামনা করে। ভাদ্রপদ অমাবস্যায় কখনো না করার পঞ্চম এবং শেষ কাজ হল দানকে অবহেলা করা বা অভাবীদের সাহায্য করতে অস্বীকার করা, কারণ এই দিনের চেতনা পূর্বপুরুষদের স্মরণে নিঃস্বার্থ দান সম্পর্কে, কৃপণতা বা ক্ষুধার্ত বা দরিদ্রদের দূরে সরিয়ে দেওয়া প্রাচুর্যের প্রবাহকে বাধাগ্রস্ত করে, পাশাপাশি বিশ্বকে অকৃতজ্ঞতার বার্তা পাঠায়। এই 5টি নিষেধাজ্ঞা, পূর্বপুরুষের আচার অনুষ্ঠানকে অসম্মান করা, আমিষ বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা, পবিত্র গাছের ক্ষতি করা, পরিবারের সাথে ঝগড়া করা এবং দানকে অবহেলা করা, একসাথে একটি শক্তিশালী আচরণবিধি তৈরি করে এবং বিশ্বাস করা হয় যে এগুলি লঙ্ঘন করা কেবল পূর্বপুরুষদের রাগ করে না বরং জীবনে দারিদ্র্য, দুর্ভাগ্য এবং অস্বস্তিকেও আমন্ত্রণ জানায়। এই ভুলগুলি এড়িয়ে ভক্তরা নিশ্চিত করেন যে তাদের প্রার্থনা গৃহীত হয়েছে। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করুন। ভাদ্রপদ অমাবস্যা, যা ভাদো অমাবস্যা বা পিথরি অমাবস্যা নামেও পরিচিত, হিন্দু ঐতিহ্যে এর অপরিসীম ধর্মীয়, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে, এবং এটি ভাদ্রপদ মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয়, যা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে আগস্ট-সেপ্টেম্বর মাসে পড়ে। এই দিনটিকে পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে অমাবস্যা, বিশেষ করে ভাদ্রপদ মাসে, পিতৃদেবতারা পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে আসেন এবং ভক্তি,
দান এবং খাদ্য উৎসর্গের মাধ্যমে তাদের স্মরণ করলে কেবল তাদের আশীর্বাদই আসে না, বরং পিতৃদোষ জন্মকুণ্ডে পূর্বপুরুষদের ভারসাম্যহীনতা এর কারণে সৃষ্ট জীবনের বাধা এবং অসুবিধাও দূর হয়। এই দিনে মানুষ খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদী, পুকুরে অথবা বাড়িতে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে পবিত্র স্নান করে এবং শরীর ও মনকে পবিত্র করার পর তারা জল, কালো তিল, কুশ ঘাস এবং ফুল ব্যবহার করে তাদের পূর্বপুরুষদের জন্য তর্পণ করে, ভক্তি সহকারে মন্ত্র জপ করে এবং চাল, যব বা আটার বল দিয়ে তৈরি পিণ্ড উৎসর্গ করে, কারণ বলা হয় যে এটি করার মাধ্যমে মৃত আত্মারা শান্তি লাভ করে এবং তাদের বংশধরদের সমৃদ্ধি, স্বাস্থ্য এবং সুখ দিয়ে আশীর্বাদ করে। ভক্তরাও এই দিনে উপবাস পালন করেন, কেউ কেউ সম্পূর্ণ নির্জলা উপবাস খাবার বা জল ছাড়াই পালন করেন, আবার কেউ কেউ আংশিক উপবাস পালন করেন এবং পূজা অনুষ্ঠান সম্পন্ন করার পরে ফল বা এককালীন সাত্ত্বিক খাবার খান এবং এই উপবাসের পিছনে মূল উদ্দেশ্য কেবল আত্মশুদ্ধি নয় বরং পূর্বপুরুষ, দেবতা এবং মাতৃভূমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও। ভাদ্রপদ অমাবস্যায় করা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল দান। মানুষ ব্রাহ্মণ, দরিদ্র মানুষ এবং গরুকে খাদ্য, বস্ত্র, শস্য, ঘি, তেল, লবণ, গুড়, ছাতা, জুতা এবং অর্থ দান করে, কারণ শাস্ত্রে উল্লেখ আছে যে এই দিনে করা দান সাধারণ দিনের তুলনায় বহুগুণ বেশি ফলপ্রসূ হয়, যা ঘরে অক্ষয় পুণ্য এবং সম্পদ আনে, পাশাপাশি কর্মের ঋণও কমিয়ে দেয়। অনেক অঞ্চলে, বিশেষ করে গ্রামীণ ভারতে, মহিলারা পিথরি অমাবস্যা ব্রত নামে পরিচিত বিশেষ আচার অনুষ্ঠান পালন করেন, যেখানে তারা দেবী দুর্গা, পার্বতী এবং অন্যান্য মহিলা দেবতার পূজা করেন। ৬৪ জন যোগিনী বা প্রতীকী মাতৃদেবীর মাটির মূর্তি তৈরি করেন, তাদের খাবার, মিষ্টি এবং ফল প্রদান করেন। একইভাবে, কিছু ঐতিহ্যে, মানুষ এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবেরও পূজা করে, কারণ বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু পূর্বপুরুষদের বন্ধন থেকে মুক্ত করেন। অন্যদিকে ভগবান শিব, পাপের বিনাশকারী, ভক্তের জীবন থেকে সমস্ত বাধা দূর করেন এবং এই দিনে রুদ্রাভিষেক বা বিষ্ণু সহস্রনাম পাঠ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। আচার অনুষ্ঠান ছাড়াও, ভাদ্রপদ অমাবস্যার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পিতৃপক্ষের প্রবেশদ্বার হিসেবে এর ভূমিকা, যা পূর্বপুরুষদের সম্মানের জন্য সম্পূর্ণরূপে নিবেদিত এক পক্ষকাল, যা এই অমাবস্যার পরপরই শুরু হয় এবং আশ্বিন মাসের পূর্ণিমা পর্যন্ত অব্যাহত থাকে। ভাদ্রপদ অমাবস্যার এইভাবে প্রস্তুতির দিন হিসেবে দেখা হয়, যা নিশ্চিত করে যে পরিবার আধ্যাত্মিক এবং ধর্মীয় উভয় দিক থেকেই প্রস্তুত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অমাবস্যা তিথি একটি শক্তিশালী সময়, যখন সূর্য ও চন্দ্র একসাথে থাকে, যা সার্বজনীন শক্তির সাথে ব্যক্তিগত চেতনার মিলনের প্রতীক, এবং তাই, এই দিনে ধ্যান, মন্ত্র জপ, প্রদীপ জ্বালানো এবং দেবতাদের কাছে প্রার্থনা করার মতো আধ্যাত্মিক অনুশীলনের প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়, যা পরিবেশ এবং ব্যক্তির আভা থেকে নেতিবাচক শক্তি দূর করে। এছাড়াও, শাস্ত্রগুলি পরামর্শ দেয় যে এই দিনে কাক, গরু, কুকুর এবং দরিদ্রদের খাওয়ানো পূর্বপুরুষদের নিজেদের খাওয়ানোর সমতুল্য, কারণ এই প্রাণীগুলিকে পূর্বপুরুষের শক্তির বার্তাবাহক বা প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়। তাই অনেক মানুষ সাত্ত্বিক খাবার প্রস্তুত করে এবং খাওয়ার আগে কাকদের কাছে তা উৎসর্গ করে, নিশ্চিত করে যে পূর্বপুরুষদের আত্মা নৈবেদ্য গ্রহণ করে এবং পরিবারকে আশীর্বাদ করে। আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হল রাস্তার মোড়ে, পিপল গাছের নিচে বা নদীর তীরে তিলের তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো। ভারতের কিছু অংশে, বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশে, মানুষ এই দিনে গাছও লাগায়। বিশেষ করে পিপল এবং বটগাছ, যা প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক এবং ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলে অবদান রাখে, কারণ অমাবস্যায় গাছ লাগানো শত শত যজ্ঞের সমতুল্য পুণ্য প্রদান করে। ভাদ্রপদ অমাবস্যার তান্ত্রিক অনুশীলন এবং সাধনার সাথেও গভীর সম্পর্ক রয়েছে, কারণ আধ্যাত্মিক সাধকরা বিশ্বাস করেন যে এই দিনের শক্তি অমাবস্যার মন্ত্রসিদ্ধি এবং কালো জাদু বা অশুভ প্রভাব দূর করার জন্য শক্তিশালী। তাই অনেক সাধক মধ্যরাতে বিশেষ সাধনা করেন, ধূপ, প্রদীপ জ্বালান এবং অভ্যন্তরীণ শক্তি এবং নেতিবাচকতা থেকে সুরক্ষা অর্জনের জন্য তাদের নির্বাচিত দেবতার ধ্যান করেন। তবে, সাধারণ গৃহস্থদের এই ধরনের অনুশীলন না করে প্রার্থনা, শান্তি এবং সেবার জন্য দিনটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। উপরন্তু, যেহেতু অমাবস্যার সাথেও মায়ের শক্তি জড়িত, তাই এই দিনে মা, মাতৃপুরুষ এবং পরিবারের মহিলাদের প্রতি শ্রদ্ধা জানানো স্বয়ং দেবী শক্তির উপাসনার সমতুল্য বলে বিবেচিত হয়। ধর্মীয় দিক ছাড়াও, এই দিনটির সাংস্কৃতিক দিকও রয়েছে, কারণ সম্প্রদায়গুলি গণশ্রাদ্ধ অনুষ্ঠান, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ এবং করুণার কাজ করার জন্য একত্রিত হয়। সুতরাং,
ভাদ্রপদ অমাবস্যার তাৎপর্য এর বহুমুখী গুরুত্বের মধ্যে নিহিত। এটি পূর্বপুরুষদের অভিশাপ দূর করার, সমৃদ্ধির জন্য আশীর্বাদ প্রার্থনা করার, উপবাসের মাধ্যমে মনকে পবিত্র করার, আচার অনুষ্ঠানের মাধ্যমে পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার, দানের মাধ্যমে সমাজে অবদান রাখার এবং ধ্যান ও উপাসনার মাধ্যমে আধ্যাত্মিক বিকাশ বৃদ্ধির দিন। আর এই দিনে যা করা উচিত তার মধ্যে রয়েছে ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করা, পূর্বপুরুষদের জন্য তর্পণ এবং পিণ্ডদান করা, ভক্তি সহকারে উপবাস করা, শিব, বিষ্ণু এবং দেবী দুর্গার মতো দেবতাদের পূজা করা, অভাবীদের খাদ্য, বস্ত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করা, গরু, কাক এবং কুকুরকে খাওয়ানো, শান্তি ও নিরাপত্তার জন্য প্রদীপ জ্বালানো, ধ্যান ও মন্ত্র জপে অংশগ্রহণ করা, বৃদ্ধ ও মায়েদের সম্মান করা, গাছ লাগানো বা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কঠোর কথা বলা, মদ্যপান বা আমিষ খাবার গ্রহণ, গাছ কাটা বা বড়দের অসম্মান করার মতো নেতিবাচক কাজ এড়িয়ে চলা, কারণ অমাবস্যা, বিশেষ করে ভাদ্রপদ মাসের, একটি আধ্যাত্মিকভাবে উদ্দীপ্ত দিন। যারা আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে এটি পালন করেন তারা অসুবিধা থেকে মুক্তি পাবেন, সম্পদ বৃদ্ধি পাবেন, পারিবারিক জীবনে সম্প্রীতি পাবেন এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী